আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়টির বিগত বছরে বোর্ড প্রশ্নের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়টি থেকে বিগত বছরগুলোতে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসছে, সেই সৃজনশীল প্রশ্নগুলোতে কোন কোন প্রশ্নগুলো আসছে, আমরা সেই প্রশ্নগুলোকে কয়টা ভাগে ভাগ করতে পারছি এবং সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা, আমরা অঙ্ক যখন করতে যাব কোনটাকে বেশি গুরুত্ব দিব, কোনটাকে কম গুরুত্ব দিব। অঙ্ক তো করবো, সবই করতে হবে, কিন্তু কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, আগে আগে এটা করে ফেলা দরকার। আমি যখন অঙ্ক করতে বসবো, এই অধ্যায়ের এই অঙ্কটা সবার আগে করে ফেলা দরকার। তো এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আমরা আলোচনাটা করতেছি মূলত এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা আপনাদের প্র্যাকটিস করার জন্য, যে প্র্যাকটিস করার জন্য প্রশ্নের কোনো অভাব হবে না। প্রচুর পরিমাণ প্রশ্ন আপনাদের জন্য এখানের মধ্যে সাজিয়ে সুন্দর করে দেওয়া হচ্ছে এবং আপনাদের উপকার করার জন্য এখানে টাইপ ভিত্তিকভাবে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। যদি আমরা গণহারে প্রশ্নগুলো দিয়ে দিতাম, নেন প্র্যাকটিস করেন, তাহলে একটা অগোছালো জিনিস হয়ে যেত। আপনি এই একটা প্রশ্ন প্র্যাকটিস করতেছেন, আবার ঠাস করে অন্য রকমের একটা প্রশ্ন আপনার সামনে চলে আসছে, ওটা প্র্যাকটিস করতেছেন। কিন্তু আমরা করতেছি কি, টাইপ ভিত্তিক আকারে আপনার সামনে প্রশ্নগুলো আনতেছি, যে একই রকমের বেশ কয়েকটা প্রশ্ন একটা না আপনার সামনে থাকবে। আপনি দুই একটা প্রশ্ন প্র্যাকটিস করলেন, বাকিগুলো দেখবেন কি খুব সহজ আপনি পেরে যেতেছেন, খুব দ্রুত আপনি রেজাল্ট বের করতে পারতেছেন। এরপরে আবার অন্য একটা টাইপে ঢুকবো, সেখানে আবার একই রকমের বেশ কয়েকটা প্রশ্ন একটা না থাকবে, আপনি আবার সেখান থেকে প্র্যাকটিস করতে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই টাইপটা সেটা সবার আগে প্র্যাকটিস করে ফেলবেন। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয়ে যাবে, যে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো আমি সেগুলো এখন প্র্যাকটিস করে ফেলছি এইভাবে করে। তো আমরা দেখতেছি যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই অধ্যায়ের যেই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আমরা মোট 6টা টাইপে বিভক্ত করতে পারছি। দ্বিতীয় অধ্যায় থেকে যত প্রশ্ন আসছে তাদেরকে যখন আমরা বিশ্লেষণ করেছি, 6 রকমের প্রশ্ন আমরা পেয়েছি। একটা সৃজনশীলের মধ্যে ক খ গ 3টা প্রশ্ন আসে। তো সৃজনশীলগুলো যতগুলো সৃজনশীল সবগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা 6 রকমের প্রশ্ন আমরা পেয়েছি এই অধ্যায়টা থেকে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ থ্রি টাইপ থ্রি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে কি, এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসছে পরীক্ষার মধ্যে। তারপরে আমরা দেখতেছি টাইপ ফোর, এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টাইপ থ্রি এবং টাইপ ফোর যখন আমাদের করা শেষ হয়ে যাবে, এরপর আমরা টাইপ সিক্স করব। হ্যাঁ, এরপর আমরা টাইপ সিক্সে যেই প্রশ্নগুলো এখানে আমরা দিয়েছি সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করব। তারপরে আমরা টাইপ ওয়ান প্র্যাকটিস করব, টাইপ টু প্র্যাকটিস করব, এইভাবে করে আমরা প্র্যাকটিস করব। অর্থাৎ দেখেন 99%, 99%, 90%, 60%। তো আপনি বলেন 60%-এর প্রশ্নটা আপনি সবার প্রথমে প্র্যাকটিস করবেন নাকি 99%-এর প্রশ্নটা সবার আগে প্র্যাকটিস করবেন? অবশ্যই এখানে উচিত হচ্ছে 99%, অর্থাৎ যেই প্রশ্নটা অধিকাংশ ক্ষেত্রেই এই প্রশ্নটা আসতেছে, তাহলে এটা সবার আগে আমাদের প্র্যাকটিস করে ফেলা উচিত। তো এইভাবে করে আমরা ক্যাটাগরি ভাগ করে দিছি। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে মোট 6টা টাইপ দেখতেছি। তো এই যে টাইপ ওয়ান, এই টাইপের প্রশ্নগুলো আমরা দেখলাম ঢাকা বোর্ড, আমরা একেবারে বোর্ড সহ সৃজনশীলের কতে আসছে নাকি খতে নাকি গতে সেটা পর্যন্ত উল্লেখ করে দিচ্ছি। ঢাকা বোর্ড 2025-এ সৃজনশীলের কতে এই প্রশ্নটা আসছে, c ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন সাচ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে দিনাজপুর বোর্ড 2024 সৃজনশীলের ক নাম্বারে আসছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। রাজশাহী বোর্ড 22 তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এই টাইপ ওয়ানের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই রিলেটেড প্রশ্নগুলো আমাদের সামনে আসতেছে টাইপ ওয়ানের মধ্যে। এরপর আমরা যাব টাইপ টুতে। এই যে টাইপ টু, টাইপ টুতে রাজশাহী বোর্ড 2024 সৃজনশীলের ক নাম্বারে আসছে 35 এবং 40-এর সকল গুণনীয়কের ছেদ সেট নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2023-এর ক নাম্বারে আসছে m ইকুয়াল টু, এখানে তো শর্ত দেওয়া আছে, n ইকুয়াল টু 246, দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। তো এই যে প্রশ্নগুলো এখানের মধ্যে টাইপ টুতে আছে 70% ইম্পর্টেন্ট। এবার আমরা টাইপ থ্রিটা দেখাই আপনাদেরকে। টাইপ থ্রি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, হ্যাঁ এটা ক নাম্বারে, সৃজনশীলের ক নাম্বারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে টাইপ থ্রি 99% ইম্পর্টেন্ট, অর্থাৎ সৃজনশীলের ক নাম্বারের জন্য অধ্যায় 2 থেকে সৃজনশীলের ক নাম্বারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এফ অফ এক্স ইকুয়াল টু 5x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 3 এফ অফ 2 বের করো, এফ অফ মাইনাস 3 নির্ণয় করো, এফ অফ মাইনাস 3 জি অফ মাইনাস 1 এফ অফ মাইনাস 1 এফ অফ মাইনাস 1/3 এইভাবে করে নির্ণয় করো। অর্থাৎ এই রিলেটেড আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিবে, একটা বহুপদী দিয়ে দিবে, বলবে জি অফ মাইনাস 1 বের করো, এফ অফ মাইনাস 1 বের করো, এরকমভাবে আমাদেরকে বের করতে বলবে। তাহলে এটা আমরা বুঝলাম যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য। আচ্ছা, এর পরের টাইপটাতে আমরা যাব এখন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করার জন্য প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য আমরা দিয়েছি, যে সুন্দর মতো আপনারা যেন প্র্যাকটিসটা করতে পারেন, আপনাদের উপকার হয়। টাইপ 4 99% ইম্পর্টেন্ট, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ আমরা এখন দেখতেছি। সি ইকুয়াল টু এ বি, ডি ইকুয়াল টু 1 2 সি ক্রস ডি নির্ণয় করো। এ একটা সেটের এখানে তথ্য দেওয়া আছে, এ ক্রস এ নির্ণয় করো। এ বি, তাহলে এ বি এর উপাদানগুলোর জন্য আর অন্যটি নির্ণয় করো। এই যে এই টাইপের যে প্রশ্নগুলো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতেছি টাইপ 5। টাইপ 5-এর প্রশ্নগুলো 60% ইম্পর্টেন্ট। এখানে ক্রোমোজোর দেওয়া আছে, ক্রোমোজোর, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, পি কিউ এর মান বের করো, ক্রোমোজোর এম এন এর মান নির্ণয় করো। অর্থাৎ টাইপ 5-এর মধ্যে আমরা ক্রোমোজোর রিলেটেড প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। এরপরে টাইপ 6। তো এখন এই যে টাইপ 6, এখানের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 90% ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো x ইকুয়াল টু 4 5 6, তো পি অফ এক্স নির্ণয় করো, পাওয়ার সেট, এক্স এর পাওয়ার সেট নির্ণয় করো। তারপরে এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো, এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো। ঠিক আছে, এইভাবে করে পাওয়ার সেট দেওয়া আছে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে দেখি, এখানের মধ্যে বলা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, পাওয়ার সেট অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে পাওয়ার সেট এবং 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা এই টাইপ 6 এর মধ্যে দেখতে পাচ্ছি, এই যে বারে বারে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এখানে 6টা টাইপ দেখতে পেলাম, এই 6টা টাইপের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে গুরুত্ব বিবেচনা করে, এবং এই অধ্যায়ের এই 6টা টাইপ আমরা পেয়েছি। এগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য খুব উপকার হবে। তো আশা করি আপনারা সবাই অবশ্যই বাসায় খুব ভালোভাবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।